নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমরা ডেসক্রিপটিভ ম্যাথামেটিক্সের যে চ্যাপ্টারটা নিয়েছি, চ্যাপ্টারটা সম্পর্কে আলাদা করে হয়তো প্রবলেমগুলোকে আলাদা করতে তোমাদের একটু প্রবলেম হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি যদি এইটাকে আমরা কোনো একটা চ্যাপ্টারের নাম হিসেবে দেখি, তাহলে এটাকে আমরা বলবো যে বয়স সংক্রান্ত যে প্রবলেমগুলো হয়। বয়স সংক্রান্ত প্রবলেম মানে এখানে ধরো বয়স সংক্রান্ত প্রবলেম অনেক ধরনের দিতে পারে, যেখানে পিতা পুত্রের বয়সের অনুপাত দিতে পারে, সেখানে যেটা আমরা রেশিও প্রপোর্শনে অলরেডি করিয়েছি। কিছু অঙ্ক দিতে পারে যেগুলো নাম্বার থিওরির থেকে মনে হতে পারে। এই সব কিছুই কম্বাইনিং থাকে, কিন্তু আমরা যেহেতু রেশিও প্রপোর্শন চ্যাপ্টারটা অলরেডি করিয়ে দিয়েছি, তাহলে রেশিও প্রপোর্শন ছাড়া যে ধরনের প্রবলেম আমাদের দিতে পারে এই চ্যাপ্টার ওরিয়েন্টেড, সেইগুলোই আজকে আমরা করাবো। এবং এখান থেকেও কিন্তু কিছু অঙ্ক অলরেডি প্রতি বছর আসে। ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইএ গত 2 বছরে হয়তো দেখতে পাওনি, হয়তো এই বছর আসলেও আসতে পারে। সেই জন্য চ্যাপ্টারটাকে কিন্তু আমাদের অলরেডি করে যেতে হবে। এতগুলো চ্যাপ্টার যখন করেই নিয়েছো, চ্যাপ্টার করতে তো কোনো অসুবিধা নেই, একবার দেখে রাখো, আশা করি তোমাদের উপকার হবে। চলো দেখে নিই আজকের প্রথম অঙ্ক। এটা প্রবলেম হবে, প্রবলেম বেসড অন এজ, বয়স সংক্রান্ত সমস্যা। দেখো, আমাদের অঙ্কটা নিয়েছি, আই এম 3 times as old as my son, 15 year hence I will be twice as old as my son, what is the sum of our present age? এখানে সমস্তই কিছু কিন্তু বয়স সংক্রান্ত সমস্যা দেবে, এবং সেখানেই কিছু আগে কিছু পরে এই ধরনের সমস্যাগুলো থাকে। এখানে আমার সঙ্গে আমার ছেলের সম্পর্কে বলেছে, তাহলে এখানে ফার্স্টেই আমরা ধরিলাম ছেলের বয়সটা আমরা জানি না, ধরিলাম ছেলের বয়স x বছর। এবার বলেছে আই এম 3 times as old as my son, অতএব আমার বয়সটা কত? ছেলের বয়সের 3 বছর, 3 গুণ, তাহলে 3x বছর হয়ে যাবে। এবার 15 years hence I will be twice as old as my son, what is the sum of our present age? এবার তাহলে বলছে 15 বছর পরে আমরা এখানে করি, 15 বছর পর পুত্রের বয়স হবে, এখানে কত হবে? x প্লাস 15 বছর, এবং সেটাই 15 বছর পর আমার বয়স কত হবে? আমার বয়স হবে 3x প্লাস 15 বছর। এবার এটা যেটা বলেছে আমার বয়স আই উইল বি টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ মাই সান, মানে আমার বয়স হচ্ছে পুত্রের বয়সের দ্বিগুণ হবে। অতএব প্রশ্নানুসারে আমরা এটা লিখতে পারি যে আমার যেটা বয়স 3x প্লাস 15, এটা কি হবে? পুত্রের যে বয়স আছে তার দ্বিগুণ হবে, তার মানে 2 গুণ। তাহলে এটা কত হলো? এটাকে সমাধান করতে হবে 2x প্লাস 30। তাহলে এখান থেকে আমরা যদি ইকুয়েশনটাকে এক্সটাকে যদি এদিকে আনি, তাহলে এটা হচ্ছে 15, 30 মাইনাস 15 করে, তাহলে x ইকুয়ালস টু 15। তাহলে আমার পুত্রের বয়স, হোয়াট ইজ দ্য সাম অফ আওয়ার প্রেজেন্ট এজ? তাহলে এখানে x মানে পুত্রের বয়স পেয়ে গেলাম, অতএব পুত্রের বয়সটা হলো, পুত্রের বয়স 15 বছর, অতএব আমার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে 45 বছর। কিন্তু চাইছে কি? আমাদের দুজনের বয়সের সমষ্টি, অতএব আমার ও আমার পুত্রের বয়সের সমষ্টি 15 প্লাস 45, 60 বছর, এবং এটাই এই অঙ্কের উত্তর। দেখে নাও, আমরা নেক্সট অঙ্কে চলে যাব। The average age of a family of 5 members is 24. If the present age of the youngest member is 8 years, what was the average age of the family at the time of birth of the youngest member? এটাকে অ্যাভারেজের চ্যাপ্টারে ফেলতে পারি, কিন্তু যেহেতু প্রবলেম বেসড অন এজ আমরা করাচ্ছি, আমরা অ্যাভারেজের চ্যাপ্টারে এই অঙ্কটা পার্টিকুলারলি এই ধরনের অঙ্ক কিন্তু করাইনি।
সেই জন্য এটাকে আমরা এইখানের মাধ্যমে করিয়ে দিচ্ছি, যাতে কোনো কিছুই তোমাদের ছাড়া না হয়। প্রত্যেকটা জায়গা কিন্তু আমরা কভার করে যাচ্ছি। পরীক্ষায় যখন কোশ্চেন পড়বে তখন কিন্তু অবশ্যই তোমরা প্রয়াসের ভিডিওগুলোকে হয়তো মেমোরাইজ করতে পারবে, তখন বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিন্তু আমরা সবকিছুই করিয়ে দিচ্ছি। তো এখানে এখন বলেছে যে 5জন ফ্যামিলি মেম্বার, তাদের গড় বয়স 24 বছর। এবার প্রেজেন্ট এজ সব থেকে যে ছোট তার বয়স 8 বছর। এবার যখন সেই 8 বছরের যে আছে তার যখন জন্ম হয় সেই টাইমে সেই পরিবারের অ্যাভারেজ এজটা কত। তাহলে আমাকে এখানে কি আছে প্রশ্নে প্রদত্ত প্রদত্ত পরিবারের 5 জনের গড় বয়স কত, সেটা 24। অতএব 5 জনের মোট বয়সটা আমরা এখান থেকে বার করে নিতে পারবো। 24 ইন্টু 5, 5 24 সঙ্গে 120 বছর। তাহলে দেখো সব থেকে ছোট যে মেম্বার আছে এখন তার বয়স কত, 8 বছর। এবার সে যখন জন্মাচ্ছে তার মানে আমাকে কি 8 বছর পেছনে যেতে হবে। এই যে 8 বছর পেছনে, সেটা কি, সেটা তো ফ্যামিলির সবার ক্ষেত্রেই তো 8 বছর পেছনে যেতে হবে, মানে প্রত্যেকের বয়স তো 8 করে কমবে। তাহলে 8 বছর আগে, এটা লিখতে হবে 8 বছর আগে পরিবারের সকলের বয়সের সমষ্টি, সেটা কত হবে, 120 মাইনাস 5 জন আছে, প্রত্যেকের 8 করে বয়স কমছে। তাহলে 120 মাইনাস 40, এটা হয়ে গেল 80 বছর। এই টাইমটা কোন টাইমটা, যখন এই 8 বছরের যে আছে সে যখন জন্মাচ্ছে, তাহলে তার বয়স কত, তখন 0 বছর। এখন বলেছে ফ্যামিলি মেম্বারদের গড় বয়স কত, অতএব তখন পরিবারের সদস্যদের সংখ্যা কতজন, 4 জন। কারণ কি, তার জন্মের সেই মুহূর্তটাই বলেছে, তাহলে 4 জনই তো আছে, কারণ টোটাল যখন নেব আমরা এই যে বয়সটার সমষ্টি, সেটা কতজনের, 4 জনের বয়স যোগ করে হয়েছে। অতএব পরিবারের সদস্যের গড় বয়সটা কত হবে, এই 80কে আমাকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে, কত হলো, 20 বছর। এবং এটাই এই অঙ্কের উত্তর করে দিতে পারো এখানে অ্যান্সার দিকে। দেখে নাও অঙ্কটা সোজা ছিল। আমরা নেক্সট অঙ্কে চলে যাব। নেক্সট অঙ্কে আসা যাক। এখানে অঙ্কটা নিয়েছি, দেখো, ইফ অক্ষয় ইজ অ্যাজ মাচ এল্ডার দ্যান বিজয় অ্যাজ হি ইজ ইয়াঙ্গার টু কমল and sum of the ages of Bijoy and Kamal is 48 years, then find the ages of অক্ষয়। মানেটা কি বলছে, অক্ষয় ততটাই বড় বিজয়ের থেকে যতটা ছোট কমলের থেকে। অক্ষয় ততটাই বড় বিজয়ের থেকে যতটা ছোট কমলের থেকে, এবং বিজয় আর কমলের দুজনের বয়সের সমষ্টি 48 ইয়ার্স। তাহলে অক্ষয়ের বয়সটা কত, যেটা জিজ্ঞাসা করে সেটা ধরতে হয়, এটা প্রথম থেকে বলে আসছি। তাহলে এখানে ধরিলাম অক্ষয়ের এজটা কত হবে, ধরিলাম অক্ষয়ের বয়স কত, x বছর। তাহলে এবার অক্ষয় ইজ অ্যাজ মাচ এল্ডার দ্যান বিজয়। তাহলে ধরিলাম এখানে বিজয়ের বয়সটা আমাকে বার করতে হবে, কারণ অক্ষয়ের বয়সের থেকে, এবং সেটা কতটা ছোট বা বড় সেটা এখান থেকেই পেয়ে যাব। কি আছে, অক্ষয় ইজ অ্যাজ মাচ এল্ডার দ্যান বিজয়, তাহলে বিজয়ের থেকে বড় বলছে। তাহলে এখানে বিজয়ের বয়সটা আমরা এইভাবে করছি, এক্স এর থেকে আমি এ বিয়োগ করলাম, এ বছর। এও একটা ধরলাম যে সার্টেন একটা ব্যাপার, যে কিছু বছর, ধরো 4 বছর হলে 4 বছর, এর মান 5 হলে 5 বছর, মানে বিজয়ের বয়স হচ্ছে অক্ষয়ের বয়সের থেকে কিছুটা ছোট বলেছে। অক্ষয় ইজ অ্যাজ মাচ এল্ডার দেন বিজয় অ্যান্ড হি ইজ ইয়াঙ্গার টু কমল। কমলের বয়স আবার অক্ষয়ের থেকে কিছুটা বেশি। তাহলে কমলের বয়সটা কত বলছে, বিজয়ের থেকে যতটাই বা বড় কমলের থেকে ততটাই ছোট। তাহলে কমল বড় হবে সেই এক্স প্লাস এ বছর, এবং দুজনের বয়সের সমষ্টি বলছে 48 বছর। অতএব
প্রশ্নানুসারে এখানে আমরা লিখতে পারি এক্স মাইনাস এ আর এক্স প্লাস এ, এই দুটোর বয়সের সমষ্টি বলছে 48 বছর। তাহলে এখান থেকে দেখো তো এই জিনিসটা পাচ্ছি, এখানে এ এ অফ হয়ে গিয়ে এক্স এর ভ্যালুটা কত পাচ্ছি 24 বছর। এই এক্সটাই কি ধরেছিলাম, অক্ষয়ের বয়স, যেটা আমাকে চেয়েছিল। অতএব অক্ষয়ের বয়স কত দাঁড়ালো 24 বছর, এবং এটাই এই অঙ্কের উত্তর। দেখে না, অঙ্কটা ভালো করে পড়লে কিন্তু সেখান থেকে ধরার কোনো অসুবিধা নেই। আর অঙ্ক কিন্তু কষতে হবে, অঙ্ক পড়ে যদি থেমে যাও, ভাবো যে কিভাবে করব, তাহলে কিন্তু অঙ্ক কোনোদিনই সলভ হবে না। নেক্সট অঙ্কের দিকে আমরা তাকাই। 4 years ago Sam's age was 3-4 times of that of Ram. 4 years hence Sam's age will be 5-6 times that of Ram. What is the present age of Sam? অঙ্কটা পড়বে ভালো করে। এজের প্রবলেমে কি সমস্যাটা হয়, অঙ্ক পড়ে আমরা সেটাকে গাণিতিক রূপ দিতে পারি না, আমরা এক্সপ্রেস করতে পারি না, তাই জন্য অঙ্ক করতে অসুবিধা হয়। যাদের অঙ্কের কিছুটা অসুবিধা আছে, যাদের অঙ্কে অসুবিধা নেই সেক্ষেত্রে ওকে, কিন্তু যাদের অঙ্কে অসুবিধা আছে তারা ধরে ধরে পড়বে, দেখবে অঙ্কটা ওখান থেকে পড়েই তোমরা নিজে এক্সপ্রেস করতে পারবে। এক্সপ্রেস মানে গাণিতিক রূপটা দেওয়া। কি বলেছে, 4 বছর আগে স্যামের বয়স 3-4 টাইমস দ্যাট অফ রাম, মানে রামের যা বয়স তার 3-4 গুণ হচ্ছে স্যামের বয়স। 4 year hence, ওখানে বাংলাতেও থাকবে ইংরেজিতেও থাকবে, যেখানে বাংলা ইংরেজিতে অসুবিধা হচ্ছে সেখানে বাংলাটা দেখে নেবে। 4 year hence Sam age will be 5-6 times that of Ram, মানেটা কি, যে 4 বছর আরো পরে স্যামের এজ হবে 5-6 টাইমস দ্যাট অফ রাম, রামের এজের 5-6 গুণ হবে স্যামের এজ। তাহলে প্রেজেন্ট এজ স্যামের কত, এইটা হচ্ছে কোশ্চেন। আমরা বললাম যেটা জিজ্ঞাসা করে সেটা ধরতে হয়। তাহলে ধরিলাম স্যামের এজ, স্যামের বয়স, এখানটা করে দাও বর্তমান, এক্স বছর, চার বছর আগে স্যামের বয়স ছিল কত, এক্স মাইনাস 4 বছর। এইটাই কি বলছে, স্যামের এজ 3-4 টাইমস দ্যাট অফ রাম। তাহলে এখানে রামের এজটা ধরলে ভালো হতো, তাহলে সেক্ষেত্রে তোমার স্যামের এজ বার করা সুবিধা হয়ে যেত। তাহলে এখানটায় তোমরা কি করতে পারো, এখানে স্যামের এজের জায়গায় এখানে রামের এজ করে দাও, রামের বর্তমান বয়স। এক্ষেত্রে অঙ্ক করার সুবিধার জন্য, নাহলে অন্যটাও করা যায়, তখন সেক্ষেত্রে 4-3 হবে। তোমরা যারা অঙ্ক অতটা, যাদের বেসটা একটু শক্তপোক্ত নয়, তাদের ক্ষেত্রে বলবো যেমন ভাবে ধরলে সুবিধা হবে আমি সেইভাবেই করাচ্ছি। রামের বয়সটা এই কারণেই ধরলাম যাতে স্যামের এজটা বলেছে 3-4 গুণ অফ রাম, তাহলে এখানে এটা করো, এটা রাম করে নাও। রামের বয়স এক্স মাইনাস 4 বছর। এইবার স্যামের বয়স 4 বছর আগে, তাহলে স্যামের বয়সটা কত ছিল, 3-4 গুণ অফ স্যামের বয়স, এই জিনিসটা ছিল। এবার বলেছে 4 year hence Sam age will be 5-6 times that of Ram. আচ্ছা, 4 বছর পরে, আমি আগে এটা করে নিই, 4 বছর পরে দুজনেরই বয়স কত হবে। 4 বছর পরে রামের বয়সটা কত হচ্ছে, এক্স প্লাস 4 বছর। বুঝতে অসুবিধা নেই, কারণ এটা আমি বর্তমান বয়স ধরেছি, আর এখানে বলেছে 4 বছর পরে। রামের বয়সটা কত হচ্ছে, 4 বছর পরে রামের বয়সটা এক্স প্লাস 4, এবার স্যামের বয়সটা তাহলে কত হচ্ছে, তাহলে স্যামের বয়সটা কত হবে, স্যামের বয়স 4 বছর আগে, মানে বর্তমানের থেকে 4 বছর পেছনের বয়সটা ছিল এটা, তাহলে এটা কত, 3-4 ইন্টু এক্স মাইনাস 4, এইটা তো ছিল, এটা 4 বছর আগেকার কথা বলছি। তাহলে এখন বলছে আরো 4 বছর পরে, মানে এখান থেকে আমাকে কি করতে হবে, 4 যোগ করলে পরে আমি বর্তমানে এলাম, আরো 4 যোগ করতে হবে না, এইবার এলাম আমি 4 বছর পরে ভবিষ্যতে।
তাহলে অ্যাকচুয়ালি স্যামের বয়সটা কত হবে? এত বছর। এবং প্রশ্নানুসারে কি বলছে যে স্যামের এজ 5/6 গুণ রামের, মানে এর যে 5/6 গুণ সেটা সমান হচ্ছে এইটা। তাহলে প্রশ্নানুসারে আমরা লিখতেই পারি এই যে বয়সটা x+4 এটা সমান হচ্ছে 3/4 × x-4 + 8। দেখো এই অবধি বুঝতে অসুবিধা নেই আশা করি। এবার এখান থেকে আমাদের সলভ করতে হবে। সলভ করো। এখান থেকে আমরা যদি এটা করি 5/6x প্লাস এখান থেকে কাটাকুটি হচ্ছে 2 আর এখানে 3 মানে 10-এর 3, এখান থেকে 3x/4 আর এখান থেকে -3 এখানে +8। x গুলোকে আমাকে একদিকে আনতে হবে। এখানটায় যোগ বিয়োগ করে 5 হচ্ছে, ওটা ওদিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যাচ্ছে। 6 আর 4 এর লসাগু কত হয়? 12। যত তাড়াতাড়ি এই ক্যালকুলেশন গুলো লসাগু টসাগুলো মুখে মুখে যত তাড়াতাড়ি করতে পারবে তত ভালো। এটা কত হচ্ছে দেখো 3, 15 - 10, তাহলে এটা হবে x/12 সমান 5/3। নিচের জিনিস কাটে, তাহলে x সমান কত হচ্ছে 20। 20টা কার বয়স ধরেছিলে? রামের বয়স ধরেছিলাম। আমাদের চেয়েছে স্যামের বয়স, তাহলে স্যামের বর্তমান বয়সটা কত? এখানে 4 বছর আগে রামের বয়স ছিল এটা, 4 বছর আগে স্যামের বয়স ছিল এটা। তার মানে কি স্যামের বর্তমান বয়স কত হবে? এর সঙ্গে আরো 4 যোগ করে দিলে ওইটাই হবে স্যামের বয়স। অতএব এখান থেকে তুমি পেয়ে গেলে রামের বয়স 20 বছর। এরপরে এখানে লিখছি আমরা স্যামের বর্তমান বয়স 3/4 x-4, তো x এর ভ্যালু কত হয়েছে 20। 20 - 4 + 4। দেখো এটা 4 বছর আগের কথা বলেছিলাম, আমি 4 যোগ করে দিয়েছি। তাহলে এটা কত হচ্ছে 15। একবারে করে নিতে পারো, ভেতরের এইটা 16 যদি হয় তাহলে 4 4 16 সঙ্গে হচ্ছে 12, 12 আর 4 হচ্ছে 16 বছর। আমি আরেকবার বলে দিচ্ছি এখানে কি করলাম। এখানে বিয়োগটা আগে করেছি, 4 সঙ্গে এটা কেটেছি, এটা 16 হয়েছে, এটা 4, 3 4 12 আর 4 16 বছর। আশা করি বুঝতে পেরেছো। এবং এটা এই অঙ্কের উত্তর, স্যামের এজ বার করে ফেললাম। এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে, কারণ এটা একটা স্ট্যান্ডার্ড অঙ্ক। এই ধরনের অঙ্ক এলে পরে যেন এই অ্যাপ্রোচে করবে, তাহলে অসুবিধা হওয়ার কথা নয়। এবার এই ধরনের পার্টিকুলারলি একদম সেম টু সেম তো আসবে না, একটু পরিবর্তন করে দেবে, সেইটা একটু দেখে নেবে। নাম্বার চেঞ্জ করে দিলেও যেন করতে পারো। আমরা চাই আমাদের চ্যানেলের সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেকের, এবং যারা জড়িত নয় তাদের সবার সাফল্য যেন খুব তাড়াতাড়ি হয়, সেই জন্যই আমরা কিন্তু প্রয়াস চালাচ্ছি এবং আগামী দিনেও সেই রকমই করব। নেক্সট প্রবলেম তোমাদের বোর্ডের সামনে। At present, Polas is 3 times Arnab age. After 7 years, Polas will be twice Arnab age. Then how many times will Polas age be in another 14 years time with respect to Arnab age then? মানেটা হচ্ছে যে বর্তমানে হচ্ছে পলাশের যে বয়স অর্ণবের এজের 3 গুণ, এবং 7 বছর পরে পলাশ উইল বি টুয়াইস, মানে অর্ণবের এজের দ্বিগুণ হবে পলাশ 7 বছর পরে। আমাদের চাইছে আরো 14 বছর পরে অর্ণবের এজের কত গুণ হবে পলাশের এজ। তাহলে চলো আমরা পার্ট বাই পার্ট অঙ্কটাকে করি, এবং কিভাবে করছি খেয়াল রাখো। প্রথমে আমাদের যেহেতু বলেছে পলাশের এজ 3 গুণ অর্ণবের এজের, তাহলে অর্ণবের এজটাই ধরাটা সুবিধা। তাহলে ধরিলাম অর্ণবের বয়স x বছর ধরলাম, এবং সেই পরিপ্রেক্ষিতে পলাশের বয়সটাও আমরা পেয়ে গেলাম। পলাশের বয়স 3x বছর। এইবার 7 বছর পরে
7 বছর পরে দুজনের বয়সটা একবার লিখে নাও। অর্ণবের বয়স হবে x+7 বছর, আর পলাশের বয়স হবে 3x+7 বছর। এবং এটাই বলছে, দেখো একটা কন্ডিশন দিয়েছে প্রশ্নানুসারে, যে অর্ণবের এজ, পলাশ উইল বি টুয়াইস অর্ণবের, তাহলে অর্ণবের এজের 2 গুণ হচ্ছে পলাশের এজ। বুঝতে অসুবিধা নেই। তাহলে 3x+7টাকে যদি বাঁদিকে রাখি, 2x+14, সেখান থেকে x এর ভ্যালু কত বেরোচ্ছে? 7। 14 ওপাশে 7 গেল, আমরা 7 করে দিয়েছি। তাহলে এখানে x মানে হচ্ছে আমি অর্ণবের বয়স ধরেছি। অর্ণবের বয়স কত? 7 বছর। অর্ণবের বয়স কত? 7 বছর। পলাশের বয়স কত হচ্ছে? 21 বছর। Then how many times will Pola's age be in another 14 years time with respect to Arnab age then? তাহলে আরো 14 বছর পরে how many times will Pola's age be in another 14 years time with respect to Arnab age then? তাহলে আরো 14 বছর আমি দুজনকে, এখানে বাংলাটা হয়তো তোমাদের কাছে যখন থাকতো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু বুঝতে সুবিধা হতো। এখানে প্রবলেমের লাস্টে এখানে জানতে চাইছে কি? জানতে চাইছে যে অর্ণবের বয়সটা 14 বছর পরে পলাশের যে বয়স, সেই বয়সের কত গুণ হবে। তাহলে পলাশের বয়স বর্তমানে 21 বছর, ওকে আর বাড়ানোর কমানোর দরকার নেই, কিন্তু পলাশের 14 বছর আমাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে অর্ণবের আমাকে 14 বছর এগিয়ে নিয়ে যেতে হবে। পলাশের বয়সটা এখন বর্তমানে একই থাকবে। তাহলে অর্ণবের বয়সটাকে আমরা কি করছি? অর্ণবের বয়স 14 বছর পর হবে, 7-এর সঙ্গে আরো 14 বছর যোগ করে দাও, 21 বছর। এবং এইটাই বলছে যে উইথ রেসপেক্ট টু অর্ণব এজ দেন, পলাশের বয়সটা, তাহলে পলাশের বয়সটা এখন অর্ণবের বয়সের থেকে কত গুণ? তাহলে পলাশের বয়স অর্ণবের বয়সের 1 গুণ হবে, কারণ ওর তো সেম, এও 21 বছর, এর বর্তমান বয়স 21 বছর, ও 14 বছর পরে বয়সটা হচ্ছে 21 বছর হবে, কিন্তু এর বর্তমান বয়সটা 21 বছর। এই যে কম্পেয়ারটা, এই কম্পেয়ারটাই বলেছে। বাংলাতে লেখাটা থাকলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হতো। এক্ষেত্রে হচ্ছে আমাদের এইটাই হচ্ছে অ্যান্সার হয়ে গেল, এটাই জানতে চেয়েছে। তাহলে মোটামুটি বয়স সংক্রান্ত যে কটা প্যাটার্ন তোমরা দেখলে, এইখানে কিন্তু বয়স সংক্রান্ত সমস্যাগুলো যদি আমি আলাদা করে, পৃথক করে আমি আলাদা করে করানোর জন্য এই ভিডিওটাকে আনলাম। ছাড়া আরো কিছু প্রবলেম হয় যেগুলো তোমরা রেশিও প্রপোর্শনে পেয়েছো, এজ গড় অ্যাভারেজের চ্যাপ্টারে পেয়েছো, পার্সেন্টেজে থাকতে পারে। এজ থাকলে পরেই যে অঙ্কগুলো থাকে জেনারেলি, এবার সেটা যে কোনো জায়গায় থাকতে পারে, হয়তো প্রফিট অ্যান্ড লসেও কোনো বয়স নিয়ে কিছু একটা বলে দিল, সেক্ষেত্রেও থাকতে পারে। অঙ্ক কমপ্লেক্স অনেকভাবেই করা যায়, ঠিক আছে। সিম্পল অঙ্ক যেমন তোমরা দেখে আসছো, যে অঙ্কগুলো তোমরা পাবে, ধরো সিজিএল টায়ার 2 পরীক্ষা দিয়ে যাচ্ছ, সেক্ষেত্রে তোমরা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল হয়তো এক্সামের কথা শুনেছো, সেক্ষেত্রে সেখানের অঙ্কগুলো দেখবে, সেখানে একটা অঙ্কের ভেতরে 2-3টে পার্ট থাকে। আমি সেই অঙ্কের দিকে যাব না, আমি সেই অঙ্ক আমার দরকারও নেই, কারণ আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্সের দিকে লক্ষ্য রাখছি, আমি আইসিডিএস মেন্সের দিকে লক্ষ্য রাখছি, ইভেন মিসলেনিয়াস মেন্সের দিকেও তাকিয়ে আমরা অঙ্কগুলো করাচ্ছি। সেক্ষেত্রে আমাদের নর্মাল যে বেসিক ফাউন্ডেশনের যে অঙ্কগুলো, অ্যারিথমেটিক, কোর অ্যারিথমেটিকের জায়গা, সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের মেন জোর দিতে হবে। তাহলে আগামী দিনে আমরা চেষ্টা করব আরো কিছু সাবজেক্টের ওপর, যে ভিডিওগুলো অলরেডি চলছে, তোমরা আশা করি যে কারেন্ট অ্যাফেয়ার্সের যে রেগুলার ভিডিওটা পাচ্ছ তাতে হয়তো অনেকটাই উপকৃত হবে, কারণ টপিক তোমাদের কোনগুলো চুজ করবে ওইখান থেকেই কিন্তু টপিক চুজ করবে। তোমরা যারা আলাদা করে টপিক জানতে চাইছো তাদের ক্ষেত্রে বলবো, আমরা অনলাইনার হিসেবে যে কারেন্ট অ্যাফেয়ার্সের টপিকগুলো দিচ্ছি, এইগুলো একটু পেছনে চলে যাও। একটু পেছনে মানে ধরো 7 মাস 8 মাস আগে, তখনও কিন্তু আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, তখনও আমরা কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু পাবলিশ করতাম। তখনকার ভিডিওগুলো দেখো, সেখান থেকে টপিকগুলো তুলে
নিউজ পেপার বা গুগল থেকে গিয়ে আর্টিকেলটা একবার পড়ে নাও, তাহলে কিছুটা হলেও লিখতে পারবে। যারা কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল স্টাডিজে লিখতে অসুবিধা হচ্ছে তাদের জন্য বলছি। আর জেনারেল স্টাডিজ বলতে জেনারেল স্টাডিজটা যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, আমাদের সায়েন্স বেস এবং কনস্টিটিউশন সমস্ত জায়গাটা কভার করে কিন্তু জেনারেল স্টাডিজের ভিডিওগুলো হচ্ছে। আমরা বলছি এখানে অলরেডি 2টো ভিডিও কিন্তু তোমাদের কাছে পৌঁছে গেছে, আগামী দিনে আরো ভিডিও পাবে। এবং অলরেডি তোমাদের জন্য আমরা অলরেডি অনেক খাটাখাটনি চলছে, আমাদের প্রয়াসের টিম কিন্তু অনেক চেষ্টা করছে। আগামী দিনে মক টেস্টটাও তোমাদের কাছে অ্যাভেলেবেল করে দেবো, আইসিডিএস মেন্সের জন্য এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই মেন্সের জন্য। এটা আমরা অনেকদিন ধরেই প্রমিস করে আসছি। একটু তো টাইম দাও, কারণ তোমরা জানো যে এখানে অনেক ধরনের আমাদের প্রবলেম থাকে এবং তার মধ্যেও এগুলো যে করতে পারছি, এবং এই ভিডিও করার জন্য কিন্তু অনেক ধরনের আমাদের স্যাক্রিফাইস করতে হয়, এবং তার মধ্যেও করছি। লকডাউন পিরিয়ডের মধ্যেও কোনো না কোনো জায়গার থেকে এইরকম পিন আমাদের সংগ্রহ করে আনতে হচ্ছে, কারণ পিনের কালি তো ফুরিয়েই যাচ্ছে, এটুকুনি তো তোমরা জানো। এবং সেই জন্যই দোকান খোলা না থাকলেও কোনোভাবে দোকানদারকে দোকান খুলিয়ে সেখান থেকে পেন নিয়ে আসছি। এইভাবে চলছে আমাদের প্রয়াস, তোমরা সঙ্গে আছো তাই জন্য এতটা আমাদের ভরসা, আমরা ভরসা পাচ্ছি। চেষ্টা করবো তোমরা আরো বেশি করে লাইক করো, আরো বেশি করে শেয়ার করো আমাদের ভিডিও। এবং যারা স্পেশালি পিএসসি ক্লার্কশিপের জন্য প্রিপেয়ার করছো তাদের ক্ষেত্রে ইংলিশ এবং বেঙ্গলির জন্য কিন্তু এখানে কিন্তু সাবজেক্ট ওরিয়েন্টেড কিন্তু জিনিস দেওয়া আছে। তোমাদের কি লাগবে, ডেসক্রিপটিভ ইংলিশটাই লাগে মেনলি, ডেসক্রিপটিভ বেঙ্গলির জন্য তোমরা একটা প্রতিবেদন নিশ্চয়ই লিখতে পারবে এবং তোমরা একটা সারসংক্ষেপ নিশ্চয়ই লিখতে পারবে। এখানে কিন্তু অলরেডি সেগুলোই প্রেসিস এবং ট্রান্সলেশন দেখবে আমরা কিন্তু রেগুলার প্রোভাইড করছি, রেগুলার না হলেও কিছু ফ্রিকোয়েন্সি অনুযায়ী আমরা কিন্তু প্রোভাইড করছি, সেই রকম অনুযায়ী রিপোর্টও তোমরা পাচ্ছ। তা এইরকম ভাবে তোমরা দেখতে থাকো ওগুলো, প্রিভিয়াস একটু প্লে লিস্টে গিয়ে বা একটু ব্যাকের দিকে গিয়ে কয়েক মাস আগেকার ভিডিওগুলো দেখো, তাহলেই সব বুঝতে পারবে, অল ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো। ওকে, থ্যাংক ইউ।